নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে নামাজ উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই ব্যক্তি জান্নাতেই যাবে। মাঝখানে একটি বেড়া, সেটা হলো তার মৃত্যু। এখন মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতে যাবে, কোনো হিসাব তার আল্লাহ পাক নিবেন না। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ 2 আয়াত শরীফ তেলাওয়াত করবে ওই দিন তার মৃত্যু হবে না। ছোটখাটো আমলগুলি আমরা যদি অভ্যাস করি, এটা মানিকগঞ্জের পিসাব বলছে তা না, এটা হাদিস শরীফ। এটা কে কি বলল মানুষটার বিচার করেন না, সে যা বলল তা সঠিক হলে আপনি মানতে পারেন। আমি রাস্তাঘাটে যত দুর্ঘটনা, যত সাইকেল অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তথ্য অনুসন্ধান করছি মোটামুটিভাবে। তারা বাড়ির থেকে বের হওয়ার সময় যে দোয়াটা, এই দোয়াটা মনে হয় তারা পড়ে নাই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাকে হেফাজত রাখবেন। এগুলোর উপরে কোনো ভরসা নাই, খেয়াল নাই, যার ফলে তারা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে তারা চলে যায় তাদের জীবন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন? মানুষ মিথ্যা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেন? আমরা মিথ্যা বলি। আসমান এবং জমিনের যিনি মালিক তিনি নিজেই সাক্ষ্য প্রদান করেন যে মানুষটি সম্পর্কে কেমন মানুষ বুঝতে হবে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় মন গড়া ইচ্ছামতে কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ইউহি। এমন একজন মেয়ে মানুষ, এমন একজন নারী, গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক রব, যাকে সালাম প্রদান করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল, বিবি খাদিজাকে মহান মাবুদ সালাম দিছেন। কেমন কথা, কেমন মানুষ! আল্লাহ রসুল যাকে ভালোবাসছেন আল্লাহ তাকে ভালোবাসছেন। আল্লাহ রাসূলকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, বন্ধু বলে দিন, মানুষ আপনাকে সম্মান, শ্রদ্ধা, ইত্তেবা, অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুণাগুলি মাপ। আর আল্লাহ নবী যাকে ভালোবাসছে আল্লাহ তাকে ভালোবাসছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নামাজ আদায় করছেন, তুই নাতি ঘরের মধ্যে ওইটা গোড়া বানিয়ে বসছে। এখন উঠবেন কেমনে তিনি? জিবরাইল ফেরেশতা বলতেছেন যে রাসূল অপেক্ষা করেন, আল্লাহ পাক সংবাদ দিছেন যে আপনার হাসান হোসেন নামলে পরে আপনি সিজদা থেকে মাথা ওঠেন। কেমন কথা! যারা যান না হলে পরে বাইতুল মামুরে ফেরেশতাদের নামাজ হতো না, আরশে মুআল্লায় আযান চলে যেত। তিনি আর কেউ নয়, তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হাফসি, কালো ছিল, কুৎসিত ছিল, আঙ্গুল মোটা ছিল, ঠোঁট মোটা ছিল, উচ্চারণ শুদ্ধ হতো না। সাহাবাইজমান আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মালিক উমায় যখন তাকে অত্যাচার করেছে এবং জিহ্বার মধ্যে গরম শিক ছেঁকা দিছে, উচ্চারণ শুদ্ধ হয় না। মদিনা মসজিদের মুয়াজ্জিন আরেকজনকে দিলে ভালো হতো, যার উচ্চারণ ভালো। আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে দাও। আরেকজনকে মুয়াজ্জিন মুকাররার করা হলো। ফেরেশতারা আসছে, হে নবী,
আমরা অপেক্ষা করতেছি, আজকে তো আর সে আজমে বেলালের আজানের শব্দ তো পাইলাম না। তোমরা কি বলো, আজান তো হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে। আজান কে দিছে? অমুকে দিছে আজান। বেলালকে ডাকো। বেলাল কোথায়? মসজিদে নববীর ভিতরে এক কোনায় বসে বসে কাঁদতেছে যে রসুলের মদিনাতে এই মসজিদে বোধ হয় আমার আজান দেওয়া আর হবে না, আমার তো উচ্চারণ ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তোমার উচ্চারণের দরকার নাই, তোমার আজান আরশ আজিম পর্যন্ত যায়। আমি রসুল যতদিন পর্যন্ত পৃথিবীতে আছি আজান তুমি দিবে। সুবহানাল্লাহ। যে প্রকৃতপক্ষে আসলে রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার ভালোবাসার কিছু নিদর্শন দিয়ে যান। সুবহানাল্লাহ। তাদের ভিতরে একটাই ছিল আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ, তাকওয়া এবং আল্লাহ রসুলের ভালোবাসা, হুব্বে রসুল। তাকওয়া এবং হুব্বে রসুল, আল্লাহকে ভয় করা, রাসুলকে মহব্বত করা, দুটা জিনিস একসাথে হইতে হবে। আল্লাহকে ভয়, রাসুলকে মহব্বত। রাসুল দূরে থাক, আল্লাহ নিয়ে আসি, এটা হলো একটা সমাজে বিশৃঙ্খলা করা। বিশৃঙ্খলা তারাই করতে চায় যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে তাদের সমস্যা। তারা আবার শিরক শুরু করে দেয়, এটা নাকি শিরক। এটার একটা গ্রুপ আছে, আমি আপনাদের নিকটে খেদমত করি। এই গ্রুপটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা আস্তে আস্তে করে তারা কবজা করতেছে। তারা খুবই চালাক। হুজুর এবং মাদ্রাসা হুজুর এবং পীর সাহেব, আমরা হলাম গ্রামে গঞ্জে মানুষদেরকে হেদায়েতের রাস্তাটাই কেন মুরিদ করি, তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কারণ ব্রেন ধরতেছে। তারা একটা কলেজের ছাত্রকে যদি ধরতে পারে, তার একটা শিক্ষিত ছেলে কতগুলোকে ধরতে পারে সে। আপনারা যারা আছেন, আপনাদের ছেলে সন্তানকে আপনারা খেয়াল রাখেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করেন, হিসাবপত্র করতে চান। এরা কাফেরদের সাথে মক্কা শরীফে লাগছে তো একটা নিয়ে, কলমা নিয়ে, আর তো কিছু নিয়ে লাগে নাই। কাফেররা আসছে যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি চাও? টাকা চাও, যা কিছু চাও, গাড়ি চাও, নারী চাও, সব কিছু তোমাদেরকে নেতৃত্ব দিয়ে দেব, কিন্তু তুমি যে রসুল আল্লাহ এটা কইও না, উড়া মানবার পারি না। বাপ দাদার ধর্ম বাদ দিয়া আবার তোমার রসুল মানবো, তুমি আমাদের বুলা পান। সেদিন আসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুমে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে যুজিতে তোমাদের সাথে ফাইট করব। আই হ্যাভ বিন অর্ডার্ড বাই আল্লাহ রাব্বুল আলামিন টু ফাইট ইউ। তোমাদের সাথে আমি যুদ্ধ করব যে পর্যন্ত না তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোন এলাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা ছিলেন, কত ভালোবাসার মানুষ। একবার বলছেন চাচা, খালি একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। ভালোবাসা, আদর সবই আছে। তাহলে আমি হাসর ময়দানে আপনার পক্ষে আমি সুপারিশ করব। মনে বাধা দিয়েছে, বাপ দাদার ধর্ম ছেড়ে আবার আমারই ভাতিজা তার ধর্ম গ্রহণ করব, ইগোতে লাগছে, করে না। হাসরের ময়দানে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, সেও তার পানের চাচাই ছিল, দুঃখ সুখে দুঃখে সবকিছু সে করছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলার কারণে হাসরের ময়দানে সবচেয়ে কম শাস্তি তাকেই দেওয়া হবে, একজোড়া আগুনের জুতা পরায় দেওয়া হবে, যার ফলে তার মাথার মগজটা ফেটে ফেটে তার শরীর সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা তো একটা নিয়ে লাগছে। এরা কি বলে? আল্লাহ মানো, নবী মানো, আর কিছু মানার দরকার নাই। কথাটা কিন্তু সাংঘাতিক কিনা? আল্লাহ মানো, নবী মানো, সাংঘাতিক। তার মানে সাহাবী বাদ দিচ্ছে, সুকৌশল। এই কথা বলে নাই যে সাহাবার দরকার নাই, তাবের দরকার নাই, এটা বলে নাই। বলতে আবার পয়লাই কিল খাবে, কথা ঠিক কিনা? মানুষ বুঝে ফেলবে। বলে আল্লাহ মানো, রাসূল মানো, আর সব বাদ।
এই কথা দিয়ে আপনাকে সাহাবীর থেকে দূরে নিতেছে। সাহাবীরা হলো মানদণ্ড। আর সাহাবাতু কুল্লুহুম আদুল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিন আব্দু আলাইহা বিন নওয়াজিস। আমি যার উপরে আমার খলিফা খুলাফায়ে রাশিদিন আমার সাহাবারা, তার তো সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো। এই কথা আল্লাহ নবী সব বলছেন। তারা বলতেছে আল্লাহ মানো রসুল মানো, এহান আবার করতেছে এক আল্লাহর ইবাদত করো। তার মানে রসুল তো মানুষ ছিল, ভুলভ্রান্তি হইতে পারে, তার নাউযুবিল্লাহ হতে পারে। আল্লাহ মানো, কোরআন মানো, কথা ইশারা ইঙ্গিতে বুঝেন, কথা খেয়াল করছে, বুঝে বুঝে কাজ করে। কাজে এই দলটা খুব সুকৌশলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা ঢুকছে, ঢুকে তাদেরকে কোরআন দেখে 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 এমন ভাবে স্লো পয়জনিং তাদেরকে করা হচ্ছে যে তারা যেন সুন্নত থেকে দূরে যায়, তারা যেন নবীর মহব্বত থেকে দূরে যায়, তারা যেন সাহাবাদের থেকে দূরে যায়, মুস্তাহাব থেকে দূরে যায়, জিকির আজকার আত্মার শাসন তাজকিয়া নফসের থেকে তারা যেন দূরে চলে যায়। এটা অত্যন্ত সুকৌশলে বিদেশিদের আইডল মানি, তার মানে অলস টাকা, কোটি কোটি বিলিয়ন ডলার তারা খরচ করতেছে মুসলমানদের মধ্যে মারামারি বাজানোর জন্য। তাদের প্ল্যানই হলো এইটা। তাদের সেই সুদূর প্রসারী প্ল্যানে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এত গণবিস্ফোরণ কেন, এত জনগণ কেন? আসলে 7.5 কোটি হয়ে গেছে, এখন 18 কোটি, সব তো মুসলমানই বাড়তেছে। ফেরাও এমন ধরনের মেডিসিন প্রয়োগ হচ্ছে আমাদের দেশে, যেটার কারণে আপনার মেয়েদের নার্ভাস সিস্টেম লস হচ্ছে। নার্ভাস সিস্টেম লস হওয়ার কারণে যে ওষুধ, যে ইঞ্জেকশন, যে ট্যাবলেট সাবকন্টিনেন্টে দেওয়া হচ্ছে, তারা জরিপ করছে এখানে মুসলমানের ছেলে সন্তান বেশি। এরপরে দেখবেন অটোমেটিক আপনার স্ত্রী সর্বোচ্চ সন্তান 3 জন, এর বেশি পারবেন না। তার মানে নর্মাল ডেলিভারি হবেই না। তার ইউটাসটাকে তারা এমনভাবে কনজাস্ট করছে যে ওটার সমস্যা, আপনি কখনোই নর্মাল ডেলিভারি হবে না, সিজার লাগবে। সিজার করতে হলে 3 জন, পরে তার পারবেন না, তারপরে ইউটাস কেটে ফেলে দেওয়া হবে, তাহলে পরে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে। কথা ঠিক কিনা বলেন? ওরা যে কি পরিমাণ চালাক আর কি পরিমাণ পাজি, এটা হলো পাজি আর এটা হলো শয়তানের আড্ডি। পাজিও শয়তানের আড্ডিও, শয়তানের এক কথা আছে আড্ডি। এগুলো সব তারা করতেছে না। ওদের মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে মুসলমানদেরকে ফিরাও, কোরআনের সত্যতা ঠিক ফিরাও, কেমন করে কাজ করা যায়। টাকা দেয়া, পয়সা দেয়া, মানুষ রাখিয়া দাড়ি রাখানো হচ্ছে, দাড়ি রাখানো হচ্ছে, মুসলমান বানানো হচ্ছে, বলে মুসলমান। টাকা দিয়া এদেরকে সব সন্ত্রাসবাদ এরাই হলো লালন করে, লালন করে মুসলমানদের মধ্যে ঢুকে সব সন্ত্রাসী কার্যকলাপ চালিয়া সব দুর্গুলি আমাদেরকে দেয়। আজকালকে আজ দেখেন আপনি, আমাদেরকে যারা তালেবান মনে করে, আর আমি তো আমেরিকান এম্বাসিতে দাঁড়াইছি ওই ইয়ের জন্য, ভিসার জন্য। হ্যাঁ, তো 2 ঘাট পারে একদম লাস্টে যে ভিসা দিবে ওখানে দাঁড়াইছে। আমার দিছে তালিম ইসলাম, মানিকগঞ্জ দরবার বিশ্ববিদ্যান্ত, স্পিরিচুয়াল লিডার, স্পিচার অফ বাংলাদেশ, এগুলো বিভিন্ন প্রকার কিছু বাড়তি কথা এরা লিখছে, যেগুলো তো লেখার দরকার ছিল। তালিম ইসলাম পড়ে পড়ে ওরা আমার মনে করছে তালেবান, খালি বলতেছে তালিম ইসলাম। আপনি ইউটিউব আছে আপনার, এটা আপনি বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, খালি ওইটাই খাইলে বারে খেলে আমার ধরতেছে। অনেকক্ষণ দেখে দেখে, যেহেতু ইংল্যান্ডে গেছি, এই লন্ডন গেছি, ঘুরে আসছি, অনেকক্ষণ দেখি ঠিক করে সে বলে যে সরি, ভিসা দিতে পারলাম না। পর ভিসা আমাকে আর দেয় না আর কি। ওরা কি জানি বুঝে, দেখলেই এত চালাকের চালা, এই যা কিছু হোক আর কি। আমারও তো শখ নাই, আমেরিকাতে তারাই হলো নেওয়ার জন্য খুব তোলপাড় করছে। আর একটা ভুলও ছিল,
6 মাস আগের ব্যাংক স্টেটমেন্ট আমার দিছে। তা আমার তো ব্যাংকে টাকা থাকে না, ইস্তেমার মধ্যে টাকা জমে, আবার ইস্তেমা গেলে জমি টুমি দিয়ে এটা ঘুরিয়া যায়। এমন সময় স্টেটমেন্ট দিছে যেখানে টাকা, কিছু টাকা জমছিল ব্যাংকে, 3 না 3.5 লাখ টাকা। 6 মাস আগেরটা, সে আর আগে যে দিছি স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট যেদিন দাঁড়াইছে তার আগের দিনের স্টেটমেন্ট দেওয়ার দরকার ছিল। এই আগের স্টেটমেন্ট দিছে, তার ব্যাংকে তো টাকা নাই। ওরা চেক করে দেখে যে আমার তো ওই টাকা নেই। তা আমরা 2 জন যাবো আমেরিকা যাবো, 15 দিন থাকবো, 3.5 লাখ টাকা কি হয়? তারা আমাদের কি ভিজিট ভিসা দিবে না? আর ওদের তালিম ইসলাম শুনে টুনে তালেবান মনে করে দাঁড়িয়ে দূরে দেই কে কই সরি আর কি কর যাই কিছু হোক আর কি। বিদেশের এমন চালাক, এই বাংলাদেশে আপনি জরিপ করেন, যত করে দরবার আসে বাংলাদেশে, যত মানুষ দেখেন, কোটি মানুষ দেখেন, কেউ না কেউ কোনো না কোনো দরবারের মুরিদ। গান বাজনা কেরা করে, গরু কেরা খায়, সেগুলোর পরের ব্যাপার, কিন্তু যে কোনো দরবারে সে সংশ্লিষ্ট, সে আসে। কেউ বা কোনো দরবার আছে সেজদা দেয়, গান বাজনা করে, তার ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু আসে তো কোনো দরবার আছে। তো ওই দরবার কি চাইনিজ কুড়াল পাইছেন? ওই দরবারে বন্দুক পাইছেন? হ্যাঁ, তারপরে কতগুলো দরবার আমি বলি আপনার, ওই যে খাগড়া ছিল নাকি ওদিকে জানি কি দরবার দিকে, চিটাগাং মাইজবান্ডার যা চাইনিজ কুড়াল পাইছেন, বন্দুক পাইছেন, রিভলভার পাইছেন। সরমনে যে চাইনিজ কুড়াল পাইছেন, বন্দুক পাইছেন, রিভলভার পাইছেন, কাতরা পাইছেন, তারা 800 পাইছেন। তারপরে বড় বড় মানুষ কথা কইতেছে, আমাকে কোনো চিন্তায় আমারটা পরে। তারপরে যে দেওয়ানবাগি পাইছেন, কুতুববাগি পাইছেন, তারপরে হাটহাজিরা মাদ্রাসায় পাইছেন, শশীরা মাদ্রাসায় পাইছেন। তা আমরাই তো হুজুর, আমরাই তো বিশ্বাস সারা বাংলাদেশে। আর আমাকে তো কি ভেবেন, আমার ঘর তো ছোট্ট তালা মারিতে জাঙ্গাতি কাটে। আজকে তো একটা কাশি তালাশ করে নিছে, তাও ওটার দাঁত নাই, ওর একটা কাশি আমার ঘরে আছে, ওই ডিরেন জন্য এইগুলোই আছে। আমার ঘরে আমার কাছে কি আছে না আছে এলাকার মানুষও জানে, মানিকগঞ্জের মানুষও আমার খুব ভালোই আমার জানে। বন্দুক চিনি না, রিভলভার চিনি না, কোনো কিছু চিনি না, কাঁকড়া চিনি না, তারপরে চাইনিজ কুড়াল কারিগর তা চিনি না। ফটোতে দেখছি ছোট ছোট চাইনিজ কুড়াল, এগুলো চিনি না। কমপক্ষে 40 থেকে 50 লক্ষ লোকের প্রতিনিধিত্ব আমি করি। দু একটা রিভলভার তো থাকার কথা, 2টা কাঁচরা তো থাকার কথা। আমাদের কাছে তো কিছু নাই। কোথায় আমরা জঙ্গি হইলাম? কোথায় আমরা তালেবান হইলাম? কোথায় মারামারি আমরা করি? একটা গোষ্ঠী আছে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমি সেদিনকে একটা প্রোগ্রামে গেছিলাম, ওনার বাড়িতে সন্ধ্যার সময় বসে নাস্তা করলাম। ওনার পোলারা ডাইকে আনলো যে আব্বা আমার ছেলেটার একটু হেদায়ত করে দেন, ও জানি কোন লাইনে গেছে। এই আমি কোন লাইনে গেছে? কয় ওই যে কি জানি করে না, জঙ্গি লাইন না আছে না, হেলেনি গেছে। আমার হাই সর্বনা, ডাক দিয়ে আনেন, একটু কথাবার্তা কই। আমি নাস্তা খাওয়া বাদ দিয়ে থুয়ে হেলো কথা কইলাম। ছেলেটা হাফ গেঞ্জি গায়ে, মাথা টুপি আছে, দাড়ি কিছু কিছু দাঁড়িয়ে আছে আর কি, চোখ 2টা লাল। এসে দাঁড়াইলো, কয় খারালো এই জায়গায়, দরজার সামনে এই জায়গায়। আমি চকিতে খাটে বসা, নাস্তা না খেয়ে বুঝাইলাম কোরআন হাদিস শরীফ জিকির আজকার এটা ওটা হ্যান ত্যান বায়াত। অনেকক্ষণ আমার কথা শুনলো, 1 ঘন্টা। আমার বাপে আবার আমার মুরিদ তো, সে মনে করছে যে এতক্ষণ যখন আমার পীরে কথা কয়ে বুঝাইলো, তাহলে আমার পোলাটা মানে মুরিদ হইব। আব্দের কাছে কয় মুরিদ আছে তো জিকির করিস, যদি কইবার পারে। দরজার খাড়া আসলো, হুম, এই আড্ডা দিছে এক দরজা ধাক্কা, আর ডাইন আড্ডা হুম, এই আড্ডা আরেক দরজা ধাক্কা দিচ্ছে। আমি 2 হুম তো হয়ে গেল, আরে হুম মনে আবার সামার মধ্যে কিল ঢিল দিব। আমি রেডি করছি, যা থাকে কপালে এটা বসাবো আর কি। তা আমারই কিছু কইলো না, হুম হুম কইয়া দরজা মানে ভাঙ্গি হালালো, কইয়া ঘর থেকে ফালতে উঠে গেল। আমি কই তাড়াতাড়ি আমার নাস্তা খাওয়া বাদ, ও মনে বম টম আনবার গেছে। সরবরাহ এই গাড়ি তোর তাড়াতাড়ি স্টার্ট পরে কয় বা আমার জীবন ধরে শেষ করে ফেলেলো। পাশের বাড়িতে এখানে
হাসি মাসি হ্যান ত্যান খাইয়া খুঁয়া কোথার থেকে টাকা পায় কিছু মাঝে মাঝে উদাও হয়ে যায়, কোথায় যা টাকা পয়সা নিয়ে আসে। কে টাকা দেয়? আমরা দিই টাকা। কই পাই টাকা? এই সমস্ত টাকা বাংলাদেশ থেকে বাহির থেকে আসে। এই সব টাকা হলো তাদের, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করে তাদেরকে শিখাইছে ওইটা। তারা দাঁড়িয়ে রাখতে, তারা মাথায় টুপি দিবে, আর ওগুলাই তারা করবে। আমার ওই যে মিরপুরে যে বাসা, ওই যে ইঞ্জিনিয়ার বাসায় যেখানে ওই যে গোলাগুলি হইল না, গোলাগুলি হয়ে লোক মারা গেল, এই হ্যাঁ ও আপনি আইসেন, আপনি কথা খারাপ 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 খারাপ। এই যে আগলদার সোয়েটার ফ্যাক্টরি মালিক আমাদের যে খলিল, ওনার বাসার সাথে লাগা হে বাসা, উনি আমার দেখালাম দূর এই বাসা দেখলাম না, তুই গুলি মুলি লাগবার পারে। পরে উনি হে বাসা দেখাইল আমার, এখনো গুলি টুলি আছে, রেপ গুলি করছে বসে, উনি আমার দেখাইল। সেই ছেলের ব্যক্তিটি মিলা র্যাবরা তো সব ই দিছে, তারপরে জঙ্গি আসলো সব কিছু মিলা, র্যাবরা ই দিছে ঘরের মধ্যে বৈশা সবাই তার পেঁচিয়া সুইচ দেয়া বম মাইরা নিজেরাই বেড়ে গেছে। ব্রেনটা কেমন ওয়াশ করছে, আপনি মাইরা টুকটা করে ফালাইবেন, অগমতবাদ থেকে সরাইতে পারবেন না। কোথায় ইসলাম আছে? নিজে মারো, মানুষকে মারো। যতক্ষণ পর্যন্ত জঙ্গিগিরি করে ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে তারা ইসলামের রাস্তা আনতে পারে। কি এক বইটই দিছে। এই ষড়যন্ত্র কাঁধে, এই ষড়যন্ত্র বাংলাদেশিদের জন্য না, এই ষড়যন্ত্র হলো বিদেশের এই ষড়যন্ত্র। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন রাসূলের মহব্বত, সুন্নাত এবং ভিতরে আত্মার উন্মেষ জাগানোর জন্য আল্লাহ পাকের জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, এটার বিকল্প আর কিছু হতে পারে না। দাওয়াত ও তাবলীগের কাজ করেন। আজ পর্যন্ত গোটা বিশ্ব পৃথিবীর বুকে মারামারি